নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়নি। এই মিথ্যে রটনা বন্ধ হোক নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে, এই ব্যবসা বন্ধ হোক। সেই দিন কোনো বিমান আকাশে ওড়েনি। সুভাষচন্দ্র বসু মানুষটা রহস্যময় ছিলেন। রেনকোজি টেম্পল থেকে চিতাভস্মটা যাতে ভারতবর্ষে নিয়ে আসা হয়, আর মার্কিন সাম্রাজ্যবাদ যে আগামী দিনের শত্রু হিসাবে ভারতবর্ষের কাছে আসবে, এই রিপোর্টটা যদি সামনে আসে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। 23শে জানুয়ারি এলেই নেতাজির প্রতি প্রেম উতলে ওঠে। এই নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা তথাকথিত ভুয়ো চিতাভস্ম নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। এটা কিসের ষড়যন্ত্র বুঝতে পারছি না, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের একটা ষড়যন্ত্র তো অবশ্যই রয়েছে। তার কারণ, যেই নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা যাননি, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা তথাকথিত ভুয়ো চিতাভস্ম নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়, এবং তার পাশাপাশি গোটা দেশ তোলপাড়। কেন জানেন? তার কারণ, এটা প্রমাণ করতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনাতেই মারা গিয়েছে। যদিও এই তথ্য খারিজ হয়ে গিয়েছে, সেটা সরকারিভাবে গৃহীত হয়নি। মুখার্জি কমিশনের রিপোর্ট পার্লামেন্টে টেবিল করার পরও সেটা গৃহীত হলো না। তার পাশাপাশি তাইওয়ান রিপোর্ট এখনো পর্যন্ত ভারত সরকার প্রকাশ্যে আনেনি। কিন্তু তাইওয়ান রিপোর্ট যদি আমরা ভালো করে পড়ি, তাহলে আমরা সরাসরি দেখতে পারবো নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুর ঘটনাটি সম্পূর্ণভাবে ভুয়ো। কারণ ওই দিন কোনো বিমান ওড়েইনি আকাশে। শুধু তাই নয়, এই তাইওয়ান রিপোর্টের ওপর ভিত্তি করেই জাস্টিস মুখার্জি তিনি তার রায় ঘোষণা করে দিয়েছিলেন। মুখার্জি কমিশন তার যে রিপোর্ট, সেই রিপোর্ট পার্লামেন্টে দিয়ে দিয়েছিল, এবং সেখানে প্রমাণিত হয়েছিল যে সেদিন কোনো বিমান ওড়েইনি। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম আচমকা ভারতবর্ষে নিয়ে আসার নেপথ্যে কোন রণকৌশল রয়েছে, এটা নিয়ে প্রশ্ন। ইতিমধ্যে চন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের এক সদস্য, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন জানিয়েছেন যাতে তাইহুকু বিমানবন্দরে যে নেতাজির যেই দুর্ঘটনার বিষয়টা, সেটাকে যাতে মান্যতা দিয়ে রেনকোজি টেম্পল থেকে, রেনকোজি যে মন্দির জাপানে রয়েছে, সেখান থেকে যাতে চিতাভস্মটা ভারতবর্ষে ফিরিয়ে আনা হয়। শুধু এখানেই নয়, অনিতা, তিনি নেতাজি সুভাষচন্দ্রের তথাকথিত কন্যা। কন্যা কিনা সেটা এখনো পর্যন্ত আমাদের জানা নেই, কারণ সে বিষয় নিয়েও নানা রহস্য দানা বেঁধেছে। কারণ সুভাষচন্দ্র বসু মানুষটা রহস্যময় ছিলেন। ছেলেবেলা থেকে একদম শেষ জীবন পর্যন্ত তিনি রহস্য নিয়েই বেঁচেছিলেন। সেই কারণের জন্য অনিতা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছিলেন যে চলতি বছরের যদি আগস্ট মাসটা আমরা লক্ষ্য করি, তিনি বলেছিলেন যে সুভাষচন্দ্র বসুকে ভারতবর্ষে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। কিভাবে ফিরিয়ে আনা হবে? না, রেনকোজি টেম্পলে যে চিতাভস্ম রয়েছে সেটাকে ফিরিয়ে আনা হবে। যদি ভারতবর্ষে সেটা ফিরিয়ে আনা হয়, তাহলে একটা বিষয় স্পষ্ট, কংগ্রেসের পোষ্য শাহনওয়াজ কমিটি এবং খোসলা কমিশনের রিপোর্টকে রীতিমতো মান্যতা দিতে হচ্ছে, এবং সেই কৌশলটা এখনো অব্যাহত রয়েছে। তার কারণ নেতাজি পরিবারের সদস্য চন্দ্র বসু তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছেন রেনকোজি টেম্পল থেকে চিতাভস্মটা যাতে ভারতবর্ষে নিয়ে আসা হয়। আর যদি সেটা হয়, তাহলে এটাই প্রমাণ করার চেষ্টা করা হবে যে তাইহুকু বিমান দুর্ঘটনাতেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে। যেই ঘটনাকে কেন্দ্র করে শাহনওয়াজ কমিটি, খোসলা কমিশন তাদের রিপোর্ট দিয়েছে, যেই ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে নানা রকম নেতাজিকে কেন্দ্র করে বিভিন্ন তত্ত্ব সামনে উঠে এসেছে। কিন্তু এটাতে বাদ সেধেছিল, আপনাদের মনে থাকবে, মুখার্জি কমিশন। বরুণ সেনগুপ্ত, প্রয়াত সাংবাদিক, বর্তমান খবরের কাগজের প্রতিষ্ঠাতা, একসময় আনন্দবাজারে তিনি 25 বছর কাজ করেছেন। তিনি নেতাজি নিয়ে গবেষণা করে এই তাইওয়ান ফাইলটাকে, এই তাইওয়ান রিপোর্টটাকে বেশি গুরুত্ব দিয়েছেন এই কারণের জন্য, কারণ এই তাইওয়ান রিপোর্টই স্পষ্ট বলে দিয়েছে যে এই ছবি আমাদের কাছে এক্সক্লুসিভ রয়েছে, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন সেই তাইওয়ান রিপোর্ট, যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে সেই দিন কোনো বিমান দুর্ঘটনায় ঘটেনি। এবং এই রিপোর্টটা অদ্ভুত লাগে, আমি জানি না যে কংগ্রেসের মতো বিজেপি সরকারও ঠিক একই ভূমিকা পালন করছে। এই রিপোর্টটা প্রকাশ্যে আনতে কি ক্ষতি আছে? ভারত সরকারের কাছে এই রিপোর্ট তাইওয়ান পাঠিয়ে দিয়েছে। 5-এর দশকে এই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারপরও সেই রিপোর্টটা এখনো পর্যন্ত সরকারিভাবে সামনে আনা হয়নি। এই রিপোর্টটা যদি সামনে আসে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে যে সুভাষচন্দ্র বসুর মৃত্যু বিমান দুর্ঘটনা হয়নি। তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে এই তাইওয়ান রিপোর্টকে ভারত সরকার প্রকাশ্যে আনছে না। এর মধ্যে নেতাজি অনুগামীরা তারা বলছেন মুখার্জি কমিশনের যে রিপোর্ট, সেটি পুনরায় টেবিল করা হোক সংসদের অভ্যন্তরে।
না সেটাও হচ্ছে না, শুধুমাত্র কর্তব্য পথের ওপর নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা বিরাট আকার মূর্তি স্থাপন করে নেতাজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হয় না। এই শ্রদ্ধা জ্ঞাপন সম্ভব, নেতাজির যে আসল রহস্যটা সেটাকে বাইরে বের করে আনতে হবে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখছি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চন্দ্র বসুর কথা মোতাবেক তিনি শুনছেন যে নেতাজির চিতাভস্য রেনকোজি মন্দির থেকে আনা হোক, সেটা তথাকথিত চিতাভস্য, ভুয়ো চিতাভস্য, যেখানে অ্যাক্সিডেন্টই হয়নি, যেখানে বিমান দুর্ঘটনাই ঘটেনি, সেখানে দাঁড়িয়ে কিভাবে রেনকোজি মন্দিরে সুভাষচন্দ্র বসুর চিতাভস্য থাকতে পারে, কি করে থাকতে পারে? এবং সেটা চন্দ্র বসু বলছেন, কেন বলছেন? আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, চন্দ্র বসু তিনি দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইটি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। এক্ষেত্রে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে শেষ চিঠি লিখেছিলেন এবং সেখানে মার্কিন সাম্রাজ্যবাদ যে আগামী দিনের শত্রু হিসেবে ভারতবর্ষের কাছে আসবে সে বিষয়টা তিনি আন্দাজি করেছিলেন, এবং এর কোন রকম কোনো খণ্ডন করে কোনো জায়গা নেই। তার কারণ আপনারা জানেন, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত মার্কিন সম্পর্ক বাণিজ্যিক ইস্যুতে দাঁড়িয়ে ক্রমে তলানিতে গিয়ে ঠেকছে। রাশিয়ার সাথে কম্পিটিশন করে ভারত কার্যত মাঝখানে পড়ে গিয়েছে, স্যান্ডউইচ হয়ে গিয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যে সম্পর্ক, ভারতবর্ষের যে আন্তর্জাতিক সম্পর্ক, তা ধীরে ধীরে খারাপ জায়গায় আসছে। এই অবস্থায় দাঁড়িয়ে মার্কিন ডিপ স্টেট নেতাজির যে গান্ধীজিকে লেখা চিঠি, যে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দিনে সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে প্রকাশ পাবে, সবচেয়ে বড় ভয় মার্কিন যুক্তরাষ্ট্র। নেতাজির এই বাণী, এই বক্তব্য, সেটা যারা ডিপ স্টেটের যারা কর্তারা রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের মস্তিষ্কে আঘাত করেছে হাতুড়ির মতো। সেই কারণে হয়তো এই প্রতিশোধটা নেওয়ার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু মারা গিয়েছেন বিমান দুর্ঘটনায়, সেটাকে প্রমাণ করতে একদম সক্রিয় ভূমিকা পালন করছে। এবং সেখানে পাপেট হচ্ছেন চন্দ্র বসু, কারণ তিনি দীর্ঘদিন ধরে ইনফোসিস সহ বিভিন্ন আইটি সংস্থাতে কাজ করেছেন, যা মার্কিন মদতপুষ্ট আইটি সংস্থা। এভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করার মানেটা কি? ইতিমধ্যে নেতাজি অনুগামীরা তারা পথে নেমেছেন, তারা বলছেন তাইওয়ান রিপোর্ট ভারত সরকারকে সরকারিভাবে প্রকাশ্যে আনতে হবে, এটা আমাদেরও দাবি। তাইওয়ান রিপোর্ট এতদিন ধরে কেন ভারত সরকার প্রকাশ্যে আনছে না? আর যে রিপোর্ট আমাদের কাছে ইতিমধ্যে রয়েছে, যে রিপোর্ট সাধারণ মানুষের হাতে রয়েছে, ভারত সরকার কেন এখনো পর্যন্ত এই তাইওয়ান রিপোর্টকে প্রকাশ্যে আনছে না? এর নেপথ্যে কি রহস্য রয়েছে? কেন মুখার্জি কমিশনের রিপোর্ট আবার টেবিল হচ্ছে না সংসদের অভ্যন্তরে? নেতাজি নিয়ে যখন এত বড় বড় বাণী বিভিন্ন জায়গায় ছড়িয়ে বেড়ায়, 23শে জানুয়ারি এলেই নেতাজির প্রতি প্রেম উতলে ওঠে রাজ্য কেন্দ্র সরকারের, সেখানে দাঁড়িয়ে কেন মুখার্জি কমিশনের রিপোর্ট পুনরায় টেবিল হবে না? সেই সময় দাঁড়িয়ে মুখার্জি কমিশনের রিপোর্ট টেবিল হওয়ার পর সংসদে খারিজ হয়ে যায়, কোনো আলোচনা হয়নি, প্রশ্ন উত্তর পর্ব হয়নি, কিচ্ছু হয়নি। কেননা জাস্টিস মুখার্জি আকট্ট প্রমাণের মাধ্যমে তিনি রিপোর্ট দিয়েছিলেন ওই দিন কোনো বিমান দুর্ঘটনাই হয়নি, এবং তার বেস ছিল এই তাইওয়ান রিপোর্ট। এই তাইওয়ান রিপোর্টটা প্রকাশ্যে আনলেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। ওই দিন কোনো বিমান ওড়েনি। যদি বিমান না ওড়ে, সুভাষচন্দ্র বসুর ওই দিনের অ্যাক্সিডেন্টে মৃত্যুর ঘটনা সম্ভবই নয়। তাহলে রেনকোজি টেম্পেলে জাপানে, সেখানে এই চিতাভস্যটা কার? কেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে বারবার মৃত হিসাবে ঘোষণা করতে মরিয়া হয়ে যাচ্ছে সুভাষচন্দ্র বসুর পরিবারের একাধিক সদস্য? তার কারণ সুগত বসু, কৃষ্ণা বসুদের মতো ঐতিহাসিক বিদ্রোহ তারা কি এই প্লেন ক্র্যাশ থিওরিকেই বিশ্বাস করে বিভিন্ন লেখা লিখে ফেলেছিলেন? আজকে যদি সুভাষচন্দ্র বসু মৃত্যু প্লেন ক্র্যাশে না হয়েছে, এই বিষয়টা যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে আমরা কি দেখতে পারবো? হয়তো সেই ঐতিহাসিক লেখাগুলো সবকটা জলে ফেলতে হবে, আর কোনো উপায় থাকবে না। কৃষ্ণা বসু, সুগত বসুরা যে লেখাগুলো নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যু নিয়ে লিখেছেন প্লেন ক্র্যাশ থিওরিকে সামনে রেখে, সে লেখাগুলো তাহলে আর কোনো কাজে আসবে না, তাহলে ইতিহাসে ভুল প্রমাণ হবে, তাহলে ব্যবসা মার খাবে। অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে নেতাজির পরিবারের কাছে ব্যবসা হয়ে দাঁড়াচ্ছে। যে কংগ্রেস সুভাষচন্দ্র বসুকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বার করেছে, যে গান্ধীজি স্পষ্ট বলেছে নেতাজি কর্মকাণ্ডকে দেখে সার্কাস চলছে, সেই কংগ্রেসে থেকেছেন সুভাষচন্দ্র বসু পরিবারের একাধিক সদস্য। তৃণমূল কংগ্রেসে এই দুজন যার নাম নিলাম, কৃষ্ণা বসু এবং সুগত বসু, তারা তৃণমূল কংগ্রেসে।
কৃষ্ণা বসু প্রয়াত হয়েছে, কিন্তু সুগত বসু আজও তিনি কংগ্রেসের। চন্দ্র বসু তিনি দীর্ঘদিন ধরে বিজেপি করেছেন, তারপরে কি স্বার্থে ঘা লেগেছে না লেগেছে, তারপর তিনি আবার ফরওয়ার্ড ব্লকের সঙ্গে যোগাযোগ করেছেন, ইত্যাদি ইত্যাদি ঘটনা আমরা চাক্ষুষ করতে পারছি। তবে আজকের দিনে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে জোর করে মৃত ঘোষণা করা, জোর করে বিমান দুর্ঘটনার তথ্যকে বাস্তবায়িত করা রীতিমতো একটা কংগ্রেসের চক্রান্ত ছিল। কারণ শাহনাজ কমিটি, খোসলা কমিশন তারা লাগাতার এই বার্তাটাই বয়ে নিয়ে গিয়েছে যে সুভাষচন্দ্র বসুর মৃত্যু বিমান দুর্ঘটনাতেই ঘটেছে। এই যিনি খোসলা কমিশন চালাচ্ছেন, সেই সময় দাঁড়িয়ে তিনি ইন্দিরা গান্ধীর জীবনী লিখছেন। ভাবতে পারছেন কতটা নিরপেক্ষ ছিলেন এই খোসলা? শাহনাজ কমিটিতে সুভাষচন্দ্র বসু পরিবারেরই এক সদস্য, তিনি বলেছিলেন যে কমিটি একটা ভুল পথে যাচ্ছে। তিনি একটি পাল্টা রিপোর্ট তৈরি করেছিলেন। সেগুলো অন্যান্য বিষয়, সেগুলো নানা রকম ভাবে আলোচনা করা যেতে পারে, কিন্তু কেন ভারত সরকার তাইওয়ান রিপোর্ট প্রকাশ্যে আনছে না? যে তাইওয়ান রিপোর্ট আমাদের কাছে রয়েছে, আপনারা স্ক্রিনে লাগাতার দেখতে পাচ্ছেন এই তাইওয়ান রিপোর্ট। এই রিপোর্টে বলা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা যাননি। সেই তাইওয়ান রিপোর্ট ভারত সরকার কেন প্রকাশ্যে আনছে না? এবং তার মধ্যে দাঁড়িয়ে মুখার্জি কমিশনের রিপোর্ট কেন টেবিল করা হচ্ছে না সংসদে আবার? এবং এখানে দাঁড়িয়ে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চন্দ্র বসুর আবেদনে কার্যত হাতে হ্যাঁ মেলাচ্ছেন, নাতে না বলছেন? যদি তাইওয়ান রিপোর্ট এবং মুখার্জি কমিশনের রিপোর্ট আমরা খতিয়ে দেখি, তাহলে বিমান দুর্ঘটনাই ঘটেনি। সেখানে দাঁড়িয়ে চন্দ্র বসু কেন বলছেন যে রেনকোজি টেম্পল থেকে নেতাজির চিতাভস্মটাকে ভারতবর্ষে আনা হোক? দুর্ঘটনা না হলে, নেতাজির মৃত্যু না হলে চিতাভস্মের কি মানে রয়েছে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং বাঙালি হিসেবে আমাদের জানার অধিকার রয়েছে। আমাদের দাবি, বেঙ্গল লিবার্টির তরফে দাবি, এই মিথ্যে রটনা বন্ধ হোক নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে, এই ব্যবসা বন্ধ হোক, তাইওয়ান রিপোর্ট সরকার প্রকাশ্যে আনুক, মুখার্জি কমিশনের রিপোর্ট সংসদের অভ্যন্তরে আনা হোক, আলোচনা হোক, টেবিল হোক, এবং তার ভিত্তিতে দাঁড়িয়ে এটাই প্রমাণ করা সম্ভব হবে সেই দিন কোনো বিমান আকাশে ওড়েনি, নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়নি। অর্থাৎ রেনকোজি মন্দিরে যে চিতাভস্মটা রয়েছে সেটা অন্য কারোর, অন্য কিছুর, সেটা সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম নয়, যেটা নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরে তুঙ্গে। যাই হোক, আপনাদের কি মন্তব্য, আপনাদের কি মতামত, সেটা কমেন্টে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে এবং এই নেতাজি সংক্রান্ত বিষয় নিয়েও আলাদা ফাইল সেগমেন্ট রয়েছে, সেখানে গিয়ে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।